হুজুর দুনিয়া আসার পরে বেশ কিছুদিন ওহির আমাদ রাত আসা যাওয়ার ভিতর দিয়া একদিন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের রূপ ধারণ করে আসছে। আয়েশা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা টের পাইয়া চিনতে পাইরা হযরত আদম জিবরিল আলাইহিস সালামকে ডাক দিয়েছে, ছোট কাকা এদিকে আসেন। আব্বা আসতেছে, ছোট কাকা এদিকে আসেন, বসেন। জিবরিল আলাইহিস সালাম একটু মনে কষ্ট পাইছে, ওর আব্বার বয়স কয়দিন আর আমার বয়স কয়দিন, আমারে কয় ছোট কাকা। ছোট কাকা মানে তো বাবার ছোট। আমি আদম থেকে নিয়ে পর্যন্ত 2.5 থেকে 3 লক্ষ নবী রাসূলের কাছে ওহী আনছি। আর আগে তো কত দেখছি, শয়তানের গোষ্ঠীরে তাড়ানোর অগ্রনায়ক ছিলাম আমি জিবরাইল। এত কিছু দেখলাম, আর আজকে ফাতেমা আমারে কয় ছোট কাকা। মনটা খারাপ, বেজার হয়ে বসে রয়েছে। হুজুর আসার পরে সালাম দিয়ে কয়, ভাই জিবরাইল, কি ব্যাপার, বেজার বেজার ভাব কেন? জিবরাইল কয়, হুজুর আমারে ফাতেমা ছোট কাকা কইছে। আমি তো আপনার কত আগে দুনিয়ায় আসছি, আমার বয়স আপনার চেয়ে কত বেশি, আমারে ছোট কাকা কইছে। নবী পাক জিজ্ঞেস করলেন, জিবরাইল তোমার বয়স কত? কয়, হুজুর আমার বয়সের হিসেব আমার খাতায় নাই, আব্বা মা তো নাই যে উন্ডা আইডি কার্ড বানায় রাখবে, আমার জন্ম নিবন্ধন করে রাখবে, ডায়েরিতে ডেট লিখে রাখবে, আমাকে তো আব্বা বানাই। আল্লাহ কবে বানাইছে শুরু ডেট আমার জানা নাই। তবে এই পূর্ব আকাশে আমি একটা তারকা উঠতে দেখি, একটা তারকা উঠতে দেখি 80,000 বছর পর একবার ওঠে। 80,000 বছর পর একবার এই তারকাটা এই আকাশে ওঠে। তো জিবরাইল কতবার দেখছেন? কয়, ওই তারকাটার আমি 80,000 বার দেখছি। তাহলে কত হয়? আর আপনি আইছেন মাত্র 50 বছর আগে, আমারে কয় ছোট কাকা কম দি। হুজুর এই ডেকে ঠিক হয়েছে? হুজুর এবার বলে না, জিবরাইল লাস্টের বার ওই তারকাটা আকাশে উঠার যে তারিখ ছিল, সে তারিখ কি সামনে না চলে গেছে? 80,000 বছর মাথায় তো একবার ওঠে। লাস্টে যেবার উঠার কথা ছিল, ওই তারিখ কি সামনে না চলে গেছে? কয়, হুজুর লাস্টের যে তারিখটা ছিল সেই তারিখ চলে গেছে, কিন্তু এখন তো তারাটা উঠিয়ে পারিনি। ওই তারকাটা শেষবার যে 80,000-এর মাথায় উঠবে, ওই তারিখটা চলে গেছে, কিন্তু তারকাটা দেখতেছি না। হুজুর কয়, জিবরাইল পিছে আসেন। পিছনে ডাইকে নিয়ে আমার জামা উঁচা করেন। জামা উঁচা করে দেখে পিঠে মহরে নবুয়াত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়াতের যে সিল মোহর পিঠে ছিল ডিমের মতো একটা। জিবরাইল কাপড় সরাই কয়, হুজুর দেখেন এইটা কি? হুজুর জিবরিল দেখে কয়, আল্লাহর কসম এইটাই হলো সেই তারকা। সেই তারকাটা এই তারকা। জিবরাইল চুমো দিয়ে কয়, হুজুর মোহর তো আমি লাগাই দিয়ে গেছি, এই জায়গা আমার জিবরাইল লাগাই দিয়ে গেছে, কিন্তু জিবরাইল টের পাইনে যে কি লাগাই দিয়ে গেছি। এবার কয় জিবরাইলকে হুজুর বলেন, ও জিবরাইল, তুমি যে সময় থেকে দেখা শুরু করছো তারপরে তো 80,000 বার দেখছো, ওরও 80,000 বছর, ওরও আগে আমি 80,000 বার এই তারকা ওই জায়গা উঠছি। তুমি 80,000 বার দেখছো, তারও আগে 80,000 বার আমি ওই জায়গা উঠছি। তাহলে কও জিবরাইল, তুমি কি দুদু না কাগা? ছোট হলি তো দুদু হয়, তুমি দুদু না কাগা? জিবরাইল কয়, হুজুর ঠিক আছে, ভালোই কইছেন, আমি বুঝে ফেলাইছি। ফাতেমার এই কথা আপনি কবে শিখাইলেন? কয়, ফাতেমা হলো সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতি সব নারীদের নেত্রী হবে আমার মেয়ে ফাতেমা। আল্লাহ পাক তাকে এসব এলেম আমার থেকে শিখাই দিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামকে বানাইয়া আল্লাহ পাক জান্নাতও রাখতে পারেন, জাহান্নামেও রাখতে পারেন। বানাইছে মাটি দিয়া, মিন সলসালিম মিন হামাইম মাসনুন, টনটনে কড় করে মাটি দিয়ে বানাইয়া রাখলে জাহান্নামের মধ্যে রাখতে পারতেন, রাখলেন না, তা রাখলেন গিয়ে জান্নাতে। এই ভালো করে মনে রাখেন, আদমকে বানায়া তো জাহান্নামের মধ্যে রাখতে পারতেন, তা না রাইখা আল্লাহ পাক জান্নাতের মধ্যে রাখলেন কেন? কয়, কুল্লু শাইইন ইয়ারজু ইলা আসলিহি, প্রত্যেকটা জিনিস তার আসলের দিকে ফিরে আসে। আপনার আমার প্রত্যেকের একটু নিড আছে, একটু বাড়ি আছে, একটু ঘর আছে। আপনার বাড়ি একখান সোনের ঘর, ওর ভিতরে একখান বাংলা চৌকি, খেজুরির পাটি
পাল্টি বিছাইয়া কোনো মতে ফেস্টো দিয়ে একটা তোষক বানাইয়া তার উপরে আপনি ঘুমান। সেই দাদার আমলে একটা পুরন শিমুল তুলোর ল্যাব, ওর মধ্যে তুলো নাই, ম্যাগের মতো জায়গায় জায়গায় খাবো কাবলা শাক শাক হয়ে গেছে, জায়গায় তুলো জায়গায় খালি কাপড় হয়ে গেছে। ওর মধ্যে আপনি যে শীতকালে কি আরামে ঘুমান। আপনি যদি আমার বাড়ি বা বড় লোকের কোনো বাড়ি যান, আপনি বেড়াইতে গেছেন 1-2 দিন, ওই বাড়ি যদি আপনারে 10 দিন থাকতে কয়, আপনি কিন্তু স্বাদ পাবেন না, মজা পাবেন না। যেখানেই যা করেন না কেন ঘুরে ফিরে আবার সেই আপনার ভাঙ্গা সোনের ঘরের মধ্যে আসতে মজা লাগে। কথা কন লাগে না? প্রধানমন্ত্রীও যদি বলে জামাল তুই যাইস নে, থাক আমার এনে থাক, তুই সব তাও আমার বাড়ি না দেখতে ভালো ঠেকতেছে না, গেল রে, ঠিক না? 10 দিন 15 দিন পর হলেও আপনার নিজের নিড়ি একবার আসতে মনে চায়। আল্লাহ পাক বলেন বনি আদমকে বানাইছি, বনি আদমকে বানাইছি আমি জান্নাতের জন্য, রাখলাম জান্নাতে। সিস্টেম অনুযায়ী একবার বেরিয়ে যাবে, আবার ঘুরিয়ে তার নিজ বাড়িতেই আসবে। জান্নাত হলো আমাদের আব্বাজান আদম আলাইহিস সালামের বাড়ি। কোন সুবহানাল্লাহ। যেখানেই যাক না কেন, আমেরিকা যাক আর ইটালি যাক, জাপান যাক আর জার্মান যাক, ব্রাজিল যাক আর আর্জেন্টিনা যাক, যেখানেই যাক না কেন ঘুরে ফিরে আবার আদম আসবে সেই জান্নাতে। প্রত্যেকটা জিনিস তার জায়গা মতো চলে আসে। দেখেন এই যে ভাটি ভাড়ার মোড়ে যান তো, মাঝে মাঝে ভাটি ভাড়ার মোড়ে যান নাকি? ওই যে ওইখানে কয়টা গাছে চড়া পাখি বসে দেখছেন? ওই যে হাসানের চার দোকানের সামনে আম গাছে উড়ি পাখি, আল্লাহ, পাতায় পাতায় পাখি। সকালবেলা বের হয়ে যায়, সারা দুনিয়া বের হয়ে যায়। তাকদু খেমা সন্তারু হুবে তানান, খালি পেটে বের হয় সকালবেলা, সারাদিন ঘুরে ঘুরে চড়াই পাখিতে কিছু খেয়ে দে। সন্ধ্যাকালে যে যে জায়গায় বসার অভ্যাস প্রত্যেক দিন সেই জায়গায় সে বসে। আমি সন্ধ্যার সময় ওখানে গেলি দেখি ওই চড়াতে চড়াতে মারামারি লাগে। যদি আইসা সিট পাল্টে যায় তারে মারিয়ে উঠোই দেয়, তার জায়গায় সেই বসবে। আর এক জায়গায় তুই কেন আসলি, ঠেলাঠেলি ধাক্কা ধাক্কি লাগে। আমার আপনার আসল বাড়ি হলো জান্নাত, সেখান থেকে আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠাইছে। ঘুরে ফিরে আবার যাবো কোন জায়গায়? যাবেন জান্নাতে যাবেন, নিয়ত আছে তো? পাক্কা নিয়ত। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এবার জান্নাতের মধ্যেও ক্লাসিফিকেশন আছে। সবচাইতে আলাল জান্নাত আল ফেরদাউস। নবী পাক বলেন সব জান্নাতের মধ্যে সবচেয়ে ভালো জান্নাত ফেরদাউস, সবচেয়ে ভালো জান্নাত ফেরদাউস। আমাদের জন্য আল্লাহ কোরআনে বলেন ফিরদাউসি নুজুলা, তোমাদের জান্নাতুল ফেরদাউসের মধ্যে হবে মেহমানদারি। সুবহানাল্লাহ। জান্নাতুল ফেরদাউসের মধ্যে আল্লাহ নিজ হাতে মেহমানদারি করবেন। 500 বছর পর্যন্ত আল্লাহ তার কুদরতি হাত দিয়ে আপনাদের গালে উঠাই খাওয়াবে জান্নাতুল ফেরদাউস। এজন্য হুজুরও বলেন ওয়াইজা সালতুম ফাসআলুল ফেরদাউস, আল্লাহর কাছে যদি বেহেশতে চাও চাইবা ফেরদাউস চাইবা, ছোট জান্নাত চাবা না, ফেরদাউস চাইবা। আমাদের নবীও থাকবেন জান্নাতুল ফেরদাউসে। যুবক রাজি? তাহলে ব্রাজিল আর আর্জেন্টিনা বাদ দিতে হবে। ওই দুইয়ের সাথে থাকলে কিন্তু বেহেশতে যেতে পারবা না। তাই না হয়ে গেছে, তাই না মনে আছে নাকি? এই এলাকায় তো আমার কোনো ওয়াজ করতে বাকি নাই। আল্লাহ, সাপে যখন ব্যাং ধরে তো পানির মধ্যে ধরলি, ব্যাং রে ধরে প্রথম তো নিচের 2 ঠ্যাং গেলে, তখন ব্যাঙের মুখ তো বাইরে থাকে, সাপরে জোরে জোরে ধমক দেয়, দেখ দেখ, শব্দ শুনতে জোরে জোরে ডাক দেয়। ছাড়িস কিন্তু, তোর হাত পাও না, আমার কিন্তু 4 হাত পাও। একে থাপড়ায় দাঁত ফেলাই ধরে, দেখ, জোরে জোরে ধমক দেয়। ওতে কি আর সাপে ব্যাং ছাড়ে নাকি? ও গিলতি তালে থেকে পিছন দিয়ে গিলতি যখন গলা সমান গিলিয়ে ফেলে, তখন পানির মধ্যে একটু চুবনি দেয় আর ছাড়ি দেয়, চুবনি দেয় আর ছাড়ি দেয়, আর গিলতি তালে থাকে। তখন ব্যাঙ্গে সুর পাল্টে যায়। ব্যাঙ্গে কয় তয় নেও, হয়ে গেছে কাম। 4 হাত পা বাইরে থাকতে কিছু হতে পারি নাই, আর গলা সমান গিলে ফেলাইছে, তয় নেও, সুর ধ্যান পাল্টে গেছে। জান্নাতুল ফেরদাউসে যাবা, যাইতে হলে জান্নাতুল ফেরদাউস আলার সাথী হইতে হবে। মাওলানা হুমায়ুন কবির বলছে, বলেন আসমানি এলেম আর আসমানি আলেমের সাথে থাকতে হবে।
আমার নবী বলেন লাউখরিজান্নাল ইয়াহুদা ওয়ান নাসারা মিন জাজিরাতিল আরব হাত্তা লা দাফিহা ইল্লা মুসলিমা। আল্লাহ যদি আমার আর একটা বছর হায়াত দেন তাহলে এই আরব দ্বীপের ভিতরে ইহুদ নাসারাদেরকে রাখবো না, অন্য দেশে তাদেরকে তাড়িয়ে দেব। আরব দ্বীপের ভিতরে ইহুদ নাসারা রাখবো না, খ্রিস্টানদেরকে আমি আরব দ্বীপের মধ্যে থাকতে দেব না। এইটা হবে নবী রাসূলদের পবিত্র ভূমি, এটা মক্কা মদিনার সম্মানে সম্মানী হয়ে থাকবে, এর মধ্যে তাদেরকে ঢুকতে দেব না। আল্লাহ পাক নিজেই বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া। হে অন্ধ জগতের অটাল বিশ্বাসী পাগলরা, আমার শত্রু আর তোদের শত্রুকে বন্ধু বানাইস না। লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া, ওলি মানে বন্ধু, ওলির বহু বচন আউলিয়া। আমার শত্রু আর তোদের শত্রুদেরকে বন্ধু বানাইস না। কে বললেন? জোর হলো না? আল্লাহর ডাকে সাড়া দাও বন্ধু, আল্লাহ কয় বন্ধু বানাইস না। জানতে চাইলাম আল্লাহ তোমার শত্রুকে, আমাদের শত্রুকে। এবার আল্লাহ পাক বিশ্লেষণ করে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তোদের শত্রুর নাম হলো মিস্টার ইবলিস, শয়তান হলো তোদের শত্রু। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইয়া এবার আল্লাহ সব ফেরেশতাদেরকে ডাইকা আমাদের শত্রু চিনিয়ে দিচ্ছে, সমস্ত ফেরেশতাদেরকে ডাইকা। যেই ফেরেশতারা মৌনভাবে আদম আলাইহিস সালামকে বানানোর বাধা দিয়েছিল, ফেরেশতারা তো সভ্য আর ভদ্র, তাই ক্লিয়ার বলে নাই আল্লাহ আদম রে বানাও কেন, বানাইও না আদম রে। এমনি তারা বলছে ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। আল্লাহ তোমার তাসবিহ তাহলিল ইবাদত বন্দেগীতে কম হচ্ছে, আমরা আগে যা করতাম তার চেয়ে আরো বাড়াই দেব, তোমার পবিত্রতা বর্ণনা বেশি করব। আলাইহিস সালামকে বানাইলেন, আদম আলাইহিস সালামকে বানাইয়া এবার সমস্ত ফেরেশতাদেরকে ডাইকা। কিসসা আপনারা জানেন, তারপরে আবার লাগবে শুরুতে, তাই বলি সামনে আমার কথা রয়েছে। আদম আলাইহিস সালামকে সামনে দিয়া ফেরেশতার লিডার ইবলিস সহ আল্লাহ বলেন উসজুদু লি আদম, আমার আদম রে সবাই সম্মিলিত একটা সিজদা দে। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন। ফেরেশতারা কখনো বললেন না আল্লাহ আদম রে বানাইতে নিষেধ করলাম, বানাইলে তুমি, আমার বানাই এতদিন সিজদা দিছি তোমারে, এবার আদম রে দেব কেন? তোমারে সিজদা আরো কোটি কোটি দেব বলো, কিন্তু আদম মাটি আদম রে সিজদা কেন দেব? ফেরেশতারা একটা বারও বললেন না। ইবলিস সিজদা না দিয়ে সোজায় দাঁড়াই রইছে। আল্লাহ কা ইয়া ইবলিসু মা মানা কান তাসজুদা ইজ আমারতু কালিমা খলাকতু বিয়াদাইয়া। ও ইবলিস, আমি যারে নিজ হাত দিয়ে বানাইলাম তাকে একটা সিজদা দিতে বললাম, কিসে তোরে সিজদা থেকে টেকাইলো? কোন কারণে তুই সিজদা দিলি না? ইবলিস জবাব দেয় ইন্নী আনা খায়রুম মিনহু। আল্লাহ আমি তারে সিজদা না দেওয়ার কারণ হলো আমি তার চেয়ে ভালো। ভালো কোনোদিন মন্দের কাছে সারেন্ডার করে না, এসপি কোনোদিন ওসিরে চেয়ার দেয় না, ডিআইজি কোনোদিন এসপিরে চেয়ার দেয় না, আইজি কোনোদিন আইজিরে চেয়ার দেয় না, ওসি কোনোদিন দারোগারে চেয়ার দেয় না, দারোগা কোনোদিন কনস্টেবলরে চেয়ার দেয় না, আল্লাহ চেয়ারম্যান কোনোদিন মেম্বাররে চেয়ার দেয় না। আমি তার চাইতে ভালো, আদমের চাইতে আমি আদমরে সিজদা দেব কেন? এটা তো আমার বিবেকে ধরে না। আল্লাহ বললেন তুমি ভালো, তার প্রমাণ কি? কয় খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন। তারে বানাইছো মাটি দিয়া, ছেড়ে দিলি নিচে যায়, আর আমারে বানাইছে আগুন দিয়ে, সাইডে দিলি উপরে যায়। সমস্ত শয়তান সমস্ত জিন তৈরি হলো আগুন দিয়া। জোরে বলেন কি দিয়া? জিন তৈরি আগুন দিয়া, আর মানুষকে বানাইছে আল্লাহ মাটি দিয়া। আল্লাহ আমরা প্রতিনিয়ত মানুষ মাটি দেওয়ার সময় বলি না মিনহা খলাকনাকুম, পড়েন ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি দেওয়ার সময়, মানুষকে মাটি দেওয়ার সময় পড়ি মিনহা খলাকনাকুম। আল্লাহ পাক বলেন ও মানুষ তোরে বানাইছি কিন্তু মাটি দিয়া। দুনিয়ার সমস্ত সৃষ্টির ভিতরে ফেরেশতাদের চাইতে দামি মানুষ, কতক্ষণ ঠিক না? ফেরেশতাদের চাইতে দামি কি মানুষ? আপনার দাম যেই হন না কেন, চেহারা কালো হোক, দলা হোক, পঙ্গু পাঙ্গা যাই হন না কেন, আপনি ফেরেশতার চাইতে দামি। আল্লাহ রে কইলাম আল্লাহ এত দামি মানুষে তুমি সোনা দিয়ে বানাইতে, রূপ দিয়ে বানাইতে,
মণি মুক্তা যে বানাইতে তুমি মাটি দিয়ে বানাইলে কেন? আল্লাহ কয় মাটি দিয়ে বানানোর কারণ হলো দুইটা। কয় মাটির মধ্যে দুইটা গুণ, হ্যাঁ যুবক আমার দিক তাকাও, মাটির মধ্যে দুইটা গুণ আছে আমার বড় পছন্দ হয়, আমার বড় ভালো লাগে। এক নম্বরে মাটি হলো নম্র, এক নম্বরে মাটি ভদ্র, মাটি সভ্য, মাটি ধৈর্যশীল। মাটি নম্র, মাটি ভদ্র, মাটি ধৈর্যশীল। মাটির একাইটা পুকুর খনন করে ফেললেও মাটিতে কোনোদিন প্রতিবাদ করে না। মাটিরে সৈসা চাষবাস করে সিরে চৌচির করে বেলায় মাটিতে প্রতিবাদ করে না। মাটির উপরে আবার 550 তলা দালান উঠাই দেই, মাটিতে কোনোদিন কয় না মানুষ তোমরা এক মনের জায়গা 2 মন বইতে পারো না, আমার গাড়ির উপরে এত বড় ব্রিজ আর কালভার্ট এত বড় বিল্ডিং উঠাই দাও কেন? মাটিতে প্রতিবাদ করে না, বেয়াদবি করে না। কথা কন ঠিক কি ঠিক না? আর একটা গুণ হলো মাটির মধ্যে আমানতদারি আছে। মাটিরে একটা নারকেল দিলে একটা গাছ দেয়, 50 বছর আম দেয়। মাটির ভিতরে একটা আমের আটি দিলে একটা গাছ দেয়, 100 বছর আম দেয়। মাটির মধ্যে একটা ধান দিলে একটা ধানে 7টা গাছ দেয়, 7টা গাছে 700 বাইল হয়। ফি করলে সুম্বুলা তিম্মিয়াত হাব্বা, প্রত্যেক বাইলে বাইলে 100 করে ধান হয়। মাটির একটা ধান দিলে 700 ধান দেয়। মাটির ভিতরে আমি খনিজ সম্পদের সামান্য একটু মাটির বীজ দিয়ে দিছি, সেখান থেকে কি পরিমাণ খনিজ সম্পদ দেয়। সামান্য লোহা রাখছি মাটির ভিতরে, বাড়াইয়া বাড়াইয়া লোহার খনি বানায় ফেলাইছে। সামান্য একটু গ্যাস রাখছি মাটির ভিতরে, বিশাল গ্যাসের খনি বানায় দিয়েছে। সামান্য একটু তেল দিছি মাটির ভিতরে, বেসন তেল। এই বীজ তেল দেওয়ার পরে মাটিতে বাড়াইতে বাড়াইতে কি পরিমাণ তেল বানাইছে। সারা দুনিয়ায় পানিও পানির চাইতে, যে পানি আমরা পান করি দুনিয়ার মানুষে 800 কোটি মানুষের ডেলি যে পরিমাণ পানি আমরা পান করি তার চাইতে জ্বালানি তেল বেশি খরচ হয়। মাটির মধ্যে আমানতদারি আছে। এই মাটির আমানতদারি আর ভদ্রতা আমার পছন্দ হয়, ভালো লাগে। এই জন্য মিনহা খলাকনাকুম, এ যুবক তোরে মাটি দিয়ে বানাইছি। নাশায়াত বনিয়া দমে খাকে জাদ, নাশায়াত বনিয়া দমে খাকে জাদ, কেদার সর কুনদ কে বেরতুন দিও বাদ, তোরা বাচুনি তুন দিও সরকাশি, না পেন্দার আমজ খা কিয়া জাতেশি। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন মানুষে বানাইছে আল্লাহ মাটি দিয়া, যার কারণে মানুষের ভিতরে মাটির যোগ্যতা আল্লাহ কামনা করে। কিন্তু মানুষ তোর ভিতরে তো সেই যোগ্যতা দেখতেছি না। তুই যেভাবে বেয়াদবি করো, যেভাবে মুরব্বীদের সাথে বেয়াদবি করো, উশৃঙ্খলা করো, কথা বললে মানো না, আব্বারে থাপ্পড় মারো, এ শ্বশুরে গালি দাও, উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করো, ছাত্র হইয়া শিক্ষককে মারপিট করো, কথা বললে কথা মানো না, রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় পেশাব করো, ধমক দিলে আরো বেয়াদবি করো, ধমক দিলে আরো টান টান হয়ে দাঁড়াও, বুক টান টান করে দাঁড়াইয়া কুত্তর মতো সেনাতি তালে রয়েছে রাস্তার পাশে, আছে না? যদি কয় ওরকম করিস কেন, আরো টান টান হয়ে দাঁড়ায়। নাশায়াত বনিয়া দমে খাকে জাদ, কেদার সর কুনদ কে বেরতুন দিও বাদ। তোরে মাটি দিয়ে বানাইছি যাতে তুই নম্র আর ভদ্র হবি, কিন্তু তোর চালচলন তো ভালো না। তাতে মনে হয় না যে তুই মাটির বানানো আদম সন্তান, তোর চালচলনে মনে হয় আগুনের বানানো শয়তানের আওলাদ। আদম আলাইহিস সালামকে বানাইছো আগুন মাটি দিয়া, আমারে বানাইছো আগুন দিয়া। এই আমি থাকি উপর দিক আর মাটি যায় নিচের দিক, উপরওয়ালা নিচের কাছে সেজদা দিতে পারে না, কাজেই সেজদা দেব না। আল্লাহ কয় এ যুক্তিবাদী, ফাকরুল ফাইন্নাকা রাজিম, বের হ, তুই আমার কাছে জায়গা নাই, জীবনে কোনোদিন আর ভেস্তে ঢুকতে পারবি না, বের হ, তুই চিরবিতাড়িত। শয়তানরে ধমক দিয়ে আল্লাহ বের করে দিলেন, শয়তান বেরিয়ে গেল। যাওয়ার সময় কয় আল্লাহ 8 লক্ষ বছর ইবাদত করছি, এর কি করে প্রতিদান আমি পাবো না? আল্লাহ কায় পাইবি প্রতিদান, যা চাইবি তাই পাইবি, তবে 2টা জিনিস পাবি না, জীবনে কোনোদিন ক্ষমা পাবি না, আর কোনোদিন তুই ভেস্তে ঢুকতে পারবি না, কোনোদিনও ক্ষমা পাবি না। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় আইছা, মুসা নবী তুর পাহাড়ে যাইতেছে আল্লাহর সাথে কথা কওয়ার জন্য। আল্লাহ ওহী ডাক দিছে, মুসা আসো, তুরে আসো, কথা আছে। মুসা নবী যাইতেছে, মাঝপথে ইবলিসের সাথে সাক্ষাৎ। ইবলিস পরিচয় দিছে, আসসালামু আলাইকুম হুজুর, কোন জায়গায় যাচ্ছেন? হুজুর বললেন যে তুই কে? কয় জানা ইবলিস, আমি ইবলিস। শয়তানের ডাইরেক্ট পরিচয়, অন্য কোনো গুরুই ফিরেই কয় নাই, আমি ইবলিস। তা কি খবর? কয় যে হুজুর
আপনি তো আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছেন, আল্লাহ পাকের কাছে একটু শুনে আসবেন আমার ক্ষমার কোনো ব্যবস্থা আছে নাকি, আমি ক্ষমা পাইতে চাই, আমার কোনো ক্ষমার কোনো ব্যবস্থা আছে নাকি, আল্লাহর কাছে শুনে আসবেন। মুসা নবী আলাইহিস সালাম মনে মনে ভাবলেন যে ইবলিস মনে হয় নরম হইছে, তওবা করবে। আগের নবীরা সব ফেল করছে, আদম আলাইহিস সালাম প্রথম ফেল করছে, এবার আমার কাছে মনে হয় ইবলিস বায়াত হবে। খুশিতে খুশিতে চলে গেছে, কয় তুই থাক এই জায়গা, আমি আল্লাহর সাথে কথা বলে আসি। এবার মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের সাথে কথোপকথনের শেষে বলতেছে, আল্লাহ একটা ভালো খবর নিয়ে আসি। কয় বলো কি ভালো খবর? কয় এই ইবলিস মনে হয় সাইজ হয়ে গেছে, ইবলিস মনে হয় মুসলমান হবে, তওবা করবে। ও আমার কাছে জানতে চাইছে, তোমার কাছে, তোমার মাধ্যমে, আমার মাধ্যমে তোমার কাছে জানতে চাইছে ওর কি ক্ষমার কোনো ব্যবস্থা আছে, ওকে তওবা করলে তুমি কবুল করবা? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে হ্যাঁ, আমার কাছে তওবার দরজা খোলা আছে, কোনো সমস্যা নাই, তওবা করলে আমি কবুল করব। তবে শর্ত হলো ইবলিসে যাইয়ে বলো ডাইরেক্ট আদমরে যদিও সিজদা দেয় নাই, বাইতুল মুকাদ্দাসের কাছে আদম আলাইহিস সালামের কবর আছে, ওই কবরে একটা সিজদা দিলেও তারে মাফ করে দেব। মুসা নবী মনে করছে যে এ তো কইলেই মানি নেবে, কবরের সিজদা দিয়ে কোনো ঘটনা নাকি? মুসা নবী দেখে, ভাই ইবলিস সুসংবাদ নিয়ে আসছি, তোমার ক্ষমার ব্যবস্থা হয়ে গেছে। আদমরে সিজদা দাও নাই, আদমের কবরে একটা সিজদা দিলি তোমার ক্ষমা। ইবলিস শয়তান কয় যেই আদমের বডিরে সিজদা দেই নেই সেই আদমের কবরে সিজদা দেব, তুমি ভাবতে পারো কি কইরা? আল্লাহ কয় আল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তাকদীরে লেখা হয়ে গেছে এই ইবলিস আর ক্ষমা হবে না, ও আর জিন্দেগিতে জান্নাতে যাইতে পারবে না। এবার ইবলিস সুযোগ পেয়ে কয় যখন ক্ষমা হবেই না, ইবলিস যখন ফাইনাল ঘোষণা শুনেই ফেললো যে আমার ক্ষমা হবে না, জান্নাতে যাইতে পারবোই না, এবার আমার ইবাদতের প্রতিদান আল্লাহ দিতে রাজি হইছে, তাহলে এমন চাওয়া চাইয়ে নেব যেই চাওয়ায় ওনার আদমরেও ভেসতে থাকতে দেব না। এবার আল্লাহ পাক বললেন, ইবলিস তুই চাইবি, যা চাবি তাই পাবি। ইবলিস কয় আল্লাহ আমার চাওয়া কয়েকটা, একটা হলো আমাকে আনজির ইলা ইয়াউমি ইউবাসুন, কিয়ামত পর্যন্ত আমার হায়াত লাগবে, কিয়ামত পর্যন্ত হায়াত লাগবে। কয় অতদিন হায়াত দিয়ে কি করবি? কয় আওলাদে আদম দুনিয়ায় যতদিন থাকবে, যাদের কারণে আজকে আমি দুনিয়ার জান্নাত থেকে বের হইলাম, চির বিতাড়িত হইলাম, অভিশাপের মালা গলায় নিলাম, ওই আদম সন্তান যতদিন দুনিয়ায় আসবে আর যাবে অতদিন আমার হায়াত লাগবে। ওদের আমি যদি আদাব হতে মারা যাই, আমি মরার পরে যারা জন্ম নেবে ওরা তো ওরই আল্লাহ হয়ে যাবে, ওরা তো পার পেয়ে যাবে। কাজেই ওদেরকে ধ্বংস করার জন্য আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত লাগবে, ওর একটারও আমি বেসতে যাইতে দেব না। আল্লাহ আনজির ইলা ইয়াউমি ইউবাসুন, আল্লাহ পাক বলেন ইন্নাকা মিনাল মুনজারিনা ইলা ওয়াক্তিম মালুম, তোর নির্দিষ্ট টাইম পর্যন্ত হায়াত দিলাম, সিংগায় প্রথম ফুক পর্যন্ত তোমার হায়াত। এদিক থেকে খুব এটা ক্রিটিক্যাল। ও চাইছে আমাকে পুনরুত্থান পর্যন্ত, মানে প্রথম সিংহের ফুকে মরবে না, দ্বিতীয়বার যে ইসরাফিল আলাইহিস সালাম সিংহে ফুক দিয়ে দুনিয়ার সমস্ত মানুষকে বাঁচাবে ওই দিন পর্যন্ত হায়াত চাইছে। ও তো জানে যে দ্বিতীয় সিংহের ফুকের সময় যারা থাকবে তারা আর মরবে না, কাজেই আগের ফুতি মরবো না, পরের ফু পর্যন্ত থাকবো, আর পরের ফুর সময় যারা থাকবে তারা তো এমনি মরবে না, গলে আমার মরা লাগবে না। কিন্তু সবার মরা লাগবে কি লাগবে না? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, আল্লাহ কয় তোরে নির্দিষ্ট টাইম প্রথম সিংহায় ফুক পর্যন্ত হায়াত দিলাম, তবে প্রথম সিংহার ফুকে কেউ থাকবে না, কেউ থাকবে না, সমস্ত মখলুককে ধ্বংস করে দেবে আজরাইল আলাইহিস সালাম। অবশিষ্ট থাকবে 12 জন ফেরেশতা থাকবে, অবশিষ্ট 12 জন ফেরেশতা থাকবে। সমস্ত মখলুককে শেষ করার পরে আল্লাহ পাক জিজ্ঞেস করবেন আজরাইলের কাছে, ইয়া মালাকাল মউত আল আন মা বাকিয়া, সবাইরে তো মারছো, এখন কারা আছে? আজরাইল আলাইহিস সালাম বলবেন আল্লাহ আনতা ওয়া নাহনু ইসনা আশারা, তুমি আছো আর আমরা 12 জন ফেরেশতা আছি। সামানিয়া হলো হামিলাতুল আরশ, আরশ বহনকারী 8 জন, আর জিবরাইল মিকাইল ইসরাফিল আর আমি আজরাইল, এই 12 জন আমরা আছি। আল্লাহ আর তুমি আছো, এই 13 জন আছি, আর সব শেষ কিচ্ছু নাই। আল্লাহ পাক বলবেন আরশ বহনকারী 8 জন থাক, বাকি বড় তোমরা যে 4 জন, ওই 3 জনের জান কবজা করে আমার কাছে দাও। এ যুবক, জিবরাইলও বাঁচবে না, মিকাইলও থাকবে না, ইসরাফিলও থাকবে না, সঙ্গে সঙ্গে আজরাইল আলাইহিস সালাম এই বড় 3 ফেরেশতার জান কবজা করে আল্লাহ পাকের কাছে জমা দেবে।
এবার আল্লাহ জিজ্ঞেস করবেন আজরাইল আল আন মা বাকিয়া, এখন কে আছে? কয় আল্লাহ 10 জন আছি, তুমি আছো, আমি আছি, আর আরশ বহনকারী 8 জন আছে। আল্লাহ পাক বলবেন আরশ বহনকারী 8 জনের জানও কবজা করে আমার কাছে দাও। তখন আজরাইল আলাইহিস সালাম বলবে আল্লাহ আরশ বহনকারীরা তো তোমার আরশ উঁচু করে রেখেছে, তোমার সিংহাসনকে তারাই ধরে রেখেছে, ওদেরকে যদি মাইরা দেই তোমার সিংহাসন উঁচু করে রাখবে কে? আল্লাহ পাক আজরাইলকে বলবেন তুমি পড়ো কুল হু আল্লাহু আহাদ। পড়েন কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। কুল হু আল্লাহু আহাদ। বলো সে আল্লাহ কয়জন? জোর হলো না? আল্লাহুস সামাদ। আমার আল্লাহ ওয়া মুকাপেক্ষী, আরশ বহনকারী ফেরেশতাদের কাছে ঠেকা। ওই 8 জন উঁচু করে না রাখলে আল্লাহ নিচেই পড়ে যাবে। আল্লাহুস সামাদ, আল্লাহ ওয়া মুকাপেক্ষী, আল্লাহ ইস্টাবলিশ। দুনিয়ার কোনো মখলুক ইস্টাবলিশ হয় না। যদি কোনো ব্যক্তি বলে আমি ইস্টাবলিশ, আমার ফ্যামিলি ইস্টাবলিশ, আমার অমুক ইস্টাবলিশ, আমার দল ইস্টাবলিশ, ওই লোকটা কাফের। ও জীবন ভরে নামাজ পড়লেও কাফের, 100 বার হজ উমরা করলেও কাফের, জীবন ভরে চিল্লা দিলেও কাফের। যে বলে আমি ইস্টাবলিশ, ইস্টাবলিশ মানে স্বয়ং সম্পূর্ণ, কারো কাছে ঠেকে না। দুনিয়া এমন কোনো মানুষ আছে? প্রেসিডেন্ট ইস্টাবলিশ? প্রেসিডেন্ট কত ঠেকার ঠেকা, তার জুতো জোড়াও তো প্রেসিডেন্ট নিজে বানাই ভাই দিতে পারে না। জুতো ময়লা হয়ে গেলে কালিও তো প্রেসিডেন্ট করতে পারে না। প্রেসিডেন্টের বাথরুম কি নিজে সাফ করতে পারবে? মেথরের কাছে, সুইপারের কাছেও ঠেকা, ঠিক কিনা? ইন্ডাস্ট্রি জ্বালা কর্মচারীর কাছে ঠেকা, কর্মচারী ইন্ডাস্ট্রি জ্বালার কাছে ঠেকা, প্রধানমন্ত্রী ভোটারদের কাছে ঠেকা, ভোটাররা প্রধানমন্ত্রীর কাছে ঠেকা, সবাই সবার কাছে ঠেকা। আপনাকে বিব্রত রখিতে আসে নাই কে গো আপনি পারে, সকলের তরে সকলই মোরা, প্রত্যেকে মোরা পরের তরে, সবাই সবার কাছে ঠেকা। এমন সিস্টেমে আল্লাহ বানায় রাখছে, ঠিক কি ঠিক না? স্বামী স্ত্রীর কাছে ঠেকা, স্ত্রী স্বামীর কাছে ঠেকা, কেউ রে কেউ খুঁটা দিয়ে জিতে যেতে পারবে না। আল্লাহু আকবার। আল্লাহ একমাত্র আল্লাহ হলো সমাদ বেনিয়াজ অমুকাপেক্ষী। আমার আল্লাহর বছরে একবার রং উঠে যায় না? যায় নাকি? অনেক ক্ষুধার রং উঠে যায় না মাঝে মাঝে? বাইরের তো মিস্ত্রি এনে রং দেওয়া লাগে, আমার আল্লাহর রং ওঠে না। আল্লাহ বছর শেষে দুর্বল হয়ে কাঁপতে কাঁপতে পড়ে যায় না যে আল্লাহর পিছন দিয়ে বাস জুয়াই দিয়ে খাড়াই রাখতে হবে, এদিক ওদিক দিয়ে বাস বাঁধিয়ে রাখতে হবে। আল্লাহরে আবার কেউ হয়েছে হামলা করে নাকি যে আল্লাহ রাতে কুরোল একখান দিয়ে ফেঁকা ধরে দাঁড়ায় রাখা লাগে না। আমার আল্লাহ যেমন আছে তেমন আল্লাহ গুসামাদ। আরশ বহনকারী 8 জন ফেরেশতা ছাড়া আমার আল্লাহ জাগা মতো আরশ নিয়ে থাকতে পারবে কি পারবে না? আল্লাহু আকবার। সব ধ্বংস হয়ে যাবে, থাকবে শুধু আমার আল্লাহ। এবার ফেরেশতা আজরাইলকে বলবে, আল্লাহ আজরাইলকে বলবে আজরাইল ওই 8 জনের জানও আমার কাছে জমা দাও। ওই 8 জনকে মাইরা জান জমা দেওয়ার পরে আল্লাহ পাক এবার আজরাইলকে বলবে আলান মা বাকিয়া, এখন কি কি আছে? আজরাইল বলবে আল্লাহ রে আসমান মারছি, জমিন মারছি, মানববাদ মানব দানব সব মারছি, ফেরেশতা জিন সব মারছি, খালি তুমি আর আমি আছি। তুমি আছো আর আমি আছো। আল্লাহ বলবেন আরে হাইয়ুল কাইয়ুম, আমি চিরস্থায়ী চিরঞ্জীব, আমি মরি না। ও আজরাইল তোমাকে মরতে হবে। আজরাইলকে কি বলেন আল্লাহ? আমারও মরতে হবে। হ্যাঁ তোমাকেও মরতে হবে। কেন আমাকে মরতে হবে? আল্লাহ পাক বলবেন কুলু, তুমি পড়ো কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সমস্ত প্রাণী মরণশীল। আজরাইল পড়বে, আল্লাহ বলবেন বলো এর তরজমা কি? আল্লাহ সমস্ত প্রাণী মরবে। আল্লাহ বলবেন তাহলে তুমি কি প্রাণী না? হ্যাঁ আমিও প্রাণী। তাহলে আমার কথা ঠিক রাখতে গেলে লা তাবদিলা লিকালিমাতিল্লাহ, আমার পরিভাষা পরিবর্তন করি না, আমার সিদ্ধান্ত পাল্টাই না, তোমাকেও মরতে হবে। আজরাইল বলবে আল্লাহ আমারে মারবে কে? আমি তো সাই গোষ্ঠী সাফ করে ফেলাই দিছি, আমারে মারবে কে? আল্লাহ কয় তুমি আত্মহত্যা করবা, তুমি খালি আত্মহত্যা করো। এই আজরাইল খালি আত্মহত্যা করবে, তবে আর কেউ আত্মহত্যা করলে তার খবর আছে। দুনিয়ায় আত্মহত্যার প্রবণতা বেড়ে গেছে। অমুসলমানরা বেশি আত্মহত্যা করে, ইদানিং মুসলমানরাও করে। ভালো করে জেনে নেন, এই ভালো করে জেনে নেন, একটা লোক 100
বছর হায়াত পেয়েছেন, 100 বছরে 50 বার হজ করেছেন, 50 বার উমরা করেছেন, প্রত্যেক বছরে 3 চিল্লা লাগাইছেন, জীবন করে বছর ডেলি 5 পারা কোরআন শরীফ পড়েন, তাহাজ্জুদ ছোটে নাই কোনোদিন, 50 বছরের ভিতরে তাকবীরুল্লাহ ছোটে নাই, পয়সাওয়ালা মানুষ কোটি কোটি টাকা দিয়ে মসজিদ মাদ্রাসা করেছেন, যত নেকি আছে কোনো নেকি ছাড়েন নাই, শুধুমাত্র মরণটা ঘটাইছেন, আপনি আত্মহত্যা করেছেন। রেলগাড়ি আসতেছে, দেখে শুনে রেলের সামনে ঝাঁপিয়ে পড়ে আপনি হত্যা করে দিয়েছেন। এই 100 বছরের যত নেকি সব বাতিল হয়ে যাইবে। কলেমা পড়তে পড়তে মরছেন, আত্মহত্যা করছেন, কলেমা পড়তে পড়তে, ওই কলেমার কারণে ঈমান থাকবে, তাই আপনাকে জানাজা করা জায়েজ হবে, তবে আপনার বিগত সব আমল বাতিল, সব আমল বাতিল। কোটি কোটি বছর জাহান্নামে পড়ার পরে অবশেষে ঈমানের বদৌলতে জান্নাতে যাইবেন। দুনিয়ার কোন কষ্টের কারণে আত্মহত্যা করবেন, দুনিয়ার কোন দুঃখে আত্মহত্যা করবেন, অভাবের কারণে আত্মহত্যা করবেন, ও অভাবে আর কি কষ্ট, তার চাইতে আত্মহত্যার কারণে জাহান্নামে যাবেন, সেই কষ্ট 1000 কোটি গুণ বেশি। কথা কণ্ঠে কি ঠিক না? দুনিয়ার দিনাদায়িকের ভয়তে মারবেন। এই গত 2 বছর আগে একটা ছেলে ডাকাইতে আইছে আমার কাছে, আত্মহত্যা করবে এর অনুমতি চাইছে। ভাইকে নাম কয়ে দেই, সে ছেলেটা আমার সাথে সাক্ষাৎ করে, নাম তার আলামিন। ব্যবসা করতো ছেলেটা, সুদে লেনদেন কইরা মোটা দিনা হয়ে গেছে। হঠাৎ একদিন আমার বয়ান শুনছে সুদের ক্ষতি কি, সঙ্গে সঙ্গে তওবা কইরা ওই সুদের লেনদেন সব বাদ দিয়ে এখন ব্যবসাকে ছেড়ে দেওয়ার পথে। ওদিকে মোটা মোটা দিনা রইছে, এদিকে ব্যবসা বাণিজ্য গুটাইয়া দিনা শোধ করতে পারে নাই, 20 লক্ষ টাকার মতো দিনা রয়ে গেছে। এই অবস্থায় যখন দিনা ব্যবসা ছেড়ে দিয়েছে, ব্যবসা রানিং থাকলে পাওনাদাররা অত প্রেশার দেয় না, ব্যবসা করতেছে ধীরে ধীরে দেবে। যখন ব্যবসা ছাইড়া দিয়েছে, পাওনাদাররা এবার চতুর্দিক দিয়ে ধরছে। বাড়ি গেছে, মা বাপে পাত্তা দেয় না, শ্বশুর বাড়ি গেছে তারা পাত্তা দেয় না, বউ বাচ্চা কেউ পাত্তা দেয় না, একটা ছেলে আছে ছোট, বউতিও পাত্তা দেয় না, কেউ তারে আশ্রয় দিচ্ছে না। এখন আলামিন মানুষের চাপে সিদ্ধান্ত নেছে আত্মহত্যা করবে। আসছে আমার কাছে পরামর্শ নিতে, অনুমতি চাইতে। আমি কইলাম তোর মারা তুই মরবি, আমি যদি অনুমতি দেই তাহলে তোরে মেরে ফেলানোর মানুষ হত্যার গুনাহ আমার আমলনামায় আসবে। তবে বুঝাই দেই, শোনা ভালো করে বোঝ, বেঁচে থাকলে যুবক মানুষ 20 বছর লাগুক, 30 বছর লাগুক, ডেলি কিষেন বেঁচে হলেও দিনা শোধ, আত্মহত্যা করবে, বিগত জীবনে সব নেকি বাতিল। আবার পাওনাদারদের প্রত্যেক 2 পয়সার পরিবর্তে 7 রাকাত নামাজ দেয়া লাগবে। তুই এতদিন যা পড়ছিস সব তো বাতিল হয়ে গেল, এবার ওদের দিনা শোধ হবে, যেই নামাজ দে সেই নামাজ পাবি কোন জায়গায়, ওদের গুনাহ তোর কাঁধে চড়বে। পরকালটা যদি বিশ্বাস করিস তাহলে আত্মহত্যা করিস না। আমার মা বোনরা বেশি অ্যাক্সিডেন্ট করে, স্বামীর পর রাগ কইরা আত্মহত্যা করো, শ্বশুর শাশুড়ির পর রাগ করে আত্মহত্যা করো। আত্মহত্যায় তোমার পরকাল খসিরাত দুনিয়া ওয়াল আখিরা। দুনিয়া তো শেষই করে চলে গেলে, আখিরা তো তোমার শেষ। আত্মহত্যা মখলুকের জন্য জায়েজ নাই। আজরাইলকে আল্লাহ পাক বলবেন তুমি শুধু আত্মহত্যা করো, তোমার জান তুমি দাও। আজরাইলকে আল্লাহ আমি তো সবার জানে এই সিস্টেমে নিতাম, আমার জান নেব কোন সিস্টেমে? আল্লাহ কয় তুমি তোমার বুকের উপরে একটা হাত মেরে মুঠ করে চিপে ধরে হাতটা শুধু টেনে সরানো পর্যন্ত তোমার কাম, বাকি কাম আমি করব। ওয়াইদা রাদা শাইয়ানা ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আজরাইল যখন বুকের উপরে হাত মারছে, মুঠ করে ধরে টান মারছে, জানটা তখন বেরিয়ে যায় আল্লাহর হুকুমে। আজরাইল এমন একটা চিৎকার মারবে সেই দিন, ওই সময় যদি সমস্ত মখলুক জিবরিল মিকাইল সব যদি থাকতো, আজরাইলের মুখের আওয়াজে সকলের কলিজা ফাইটা মারা যাইতো। এত বড় বিকট শব্দ দেয়, কারণ আজরাইলের বডি কত বড়। সারা দুনিয়ার সমস্ত পানি আজরাইলের মাথায় ডাললে আজরাইলের চুল বাইয়ে চুলের আগা পর্যন্ত আসবে না, এত বড় বডিওয়ালা আজরাইল। সেই আজরাইল যখন চিৎকার মারবে সারা দুনিয়াটা এরম কেঁপে যাবে। ও সময় তো দুনিয়া থাকবে না, শুধু আজরাইল, সব মরা শেষ হয়ে যাইবে। এইবার ইবলিস চাইতেছে যে আমি ওদিনও বেঁচে থাকবো, পরবর্তীতে উঠবো। আল্লাহ কয় তোমারে মরা লাগবে আজরাইল মরার আগেই। এর আগ পর্যন্ত হায়াত দেওয়া হলো। এত হায়াত দিয়ে কি করবি? শয়তানকে আল্লাহ আর একটা কাজ আছে, আমার আর একটা দাবি, আমাকে সুযোগ দাও আমি যেন বনি আদমের চতুর্দিক দিয়ে আসতে পারি। আল্লাহ কয় তাও তোরে দিলাম, যা চতুর্দিক দিয়ে আইসা কি করবি? কয় সুম্মালাউ বিয়ান্নাকুম আজমাইন, তোমার সব বান্দাদেরকে গুমরাহ করব, একটাকেও তুমি জান্নাতি পাইবা না, ইল্লা ইবাদাকাল মুখলাসিন, শুধু তোমার মুখলেস দিনদার বা পরহেজগার বান্দা যারা, তারাই শুধু জাহান্নাম থেকে বাঁচবে, আর সবগুলোকে গুমরাহ
গুমরা করে জাহান্নামে নিয়ে যাব। আল্লাহ কয় যা তুই পারলি যা, আমি আমার বান্দাদের জন্য আসমান আর জমিন উপর আর নিচে দুইটা দরজা খোলা রাখলাম। তুই চাইছিস চারদিক, সামনে দিয়ে আসবি, পিছন দিয়ে, ডান দিয়ে আসবি, বাম দিয়ে আসবি। তুই আমার কাছে উপর আর নিচে চাইস নাই, এই দুইটা দিক খোলা আছে আমার বান্দার জন্য। আমার বান্দারে ধোঁকা দিবি, গুনাহ করাইতে করাইতে জাহান্নামের গেটে নিয়ে যাবি। ওই জায়গা যাইয়া মাহফিলে, হরিদাসপুর মাহফিলের ভিতরে যাইয়া আমার বান্দা বুঝে ফেলাবে এতদিন যে অন্যায় কাজ যা করেছি সবগুলো অন্যায় করেছি। মদ খাইছি গুনাহ, যে গাঁজা খাইছি গুনাহ, এবা খাইছি গুনাহ, জিনা করছি গুনাহ, আলটেলছি গুনাহ, জাল দলিল করছি গুনাহ করেছি, মিথ্যে সাক্ষী মিথ্যে মামলার গুনাহ করেছি, জারি যাত্রা কলসা গাজীর গান গুনাহ যাত্রার গুনাহ করেছি, সুদ খাইছি গুনাহ, ঘুষ খাইছি গুনাহ, হাজারো অন্যায় করেছি, মা বাবার সাথে বেয়াদবি করেছি, দুনিয়ায় বিভিন্ন প্রকার অন্যায় করেছি। এখন হঠাৎ করে আজকে এই ময়দানে এসে বুঝে যদি আমার বান্দা অন্তর থেকে তওবা কইরা জমিনে সিজদা দিয়া সিজদাতে উঠা উপর দিক হাত তোলে, আমার বান্দার দুইটা রাস্তা তুই চাইস নাই, নিচে আর উপর দিয়ে আসবি এটা চাইস নাই, এই দুইটা রাস্তা খোলা আছে। কাজেই বান্দা নিচে সিজদার থেকে উঠা যদি উপরে হাত তোলে, আমার বান্দার সারা জীবনে সব গুনাহ মাফ করে দেব। সুযোগ এ যুবক, আমার কাছে আর কিছু নাই, একেবারে লাস্ট সুযোগ তোমাকে আমি অফার আমি শোনাই দিয়েছি। জীবন ভরে যা করছো, নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, হজ করো নাই, যাকাত দাও নাই, আবাল বৃদ্ধ বনিতা নারী আর পুরুষ, বুড়ো আর বুড়ি, বিভিন্ন রঙের গুনাহগার আছি আমরা, আছি না নাই? কথা বলেন। যাকাত ফরজ হইছে দেন নাই, নামাজ পড়েন নাই, জিন্দেগিতে কত ওয়াক্ত নামাজ কাজা করেছেন, এই সব গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেওয়ার জন্য প্রস্তুত। আল্লাহ কয় ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শুধু তোমার আমলনামায় শিরকের গুনাহ না থাকলে হয়, শিরকি গুনাহ, এই শিরকি গুনাহ না থাকলে হয়, শিরকের গুনাহ যদি থাকে তাহলে কোনো ইবাদত কাজে আসে না। আল্লাহর সাথে কেউরে কোনোভাবে শিরিক করবেন না। রুজির মালিক কে? জোর হলো না। রোগের মালিক কে? বাঁচানোর মালিক কে? মারার মালিক আল্লাহ। টুকুইতে থাকেন আল্লাহ, জোরে বলেন কে? দুর্ভিক্ষের মালিক কে? সচ্ছলতার মালিক কে? সব কিছুর মালিক আল্লাহ। একিন রাখেন, একিন রাখেন। আমাদেরকে সারা দুনিয়ার বড় জমিদার দেশ যারা, বড় লোক দেশ যারা, তারাই আমাদেরকে আতঙ্কিত করতেছে। আর আমার বাংলাদেশ সরকারও সেইটা বিশ্বাস করিয়া তাদের সাথে সুরে সুর মিলাই আমাদের অগ্রিম আগামী বছরে সুসংবাদ একটা জানাই দিয়েছে। আগামীতে 1 বছরের মধ্যে বাংলাদেশে না খালি সারা দুনিয়ায় দুর্ভিক্ষ আসতেছে। দুর্ভিক্ষের সুসংবাদ দিয়েছে। আল্লাহ হেফাজত করুন, কোন আমিন। আগামী বছর দুর্ভিক্ষ হবে না সচ্ছল হবে, এটা যদি দুনিয়ার মানুষ জানতে পারে তাহলে আমার আল্লাহ মিথ্যা কথা বলেন। আল্লাহ ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সা ওয়া ইউনাজ্জিলুল গায়থ ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আল্লাহ কয় সব অ্যাডভান্স বলতে পারো, 5টা বলতে পারবা না। অনেক কিছু আবিষ্কার করতে পারবা, 5টা কথা বলতে পারবা না। তার মধ্যে একটা হলো ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আগামীকাল কে কি ইনকাম করবা, আগামী বছর কে কি খাইবা, একটু পরে কে কি খাইবা, কে কি কামাই করবা, কেউ কইতে পারবেন? জোরে কোন পারবেন? আজকে মনে মনে নিয়ত করছেন ভ্যান খান্ডে সুন্দর করিয়া তেল পানি দিয়ে নিয়ে গেলাম, খুব রানিং, আজকে খুব হবে, রাস্তাঘাটের লোকজনও খুব বেশি দেখতেছি, আজকে বেশি ইনকাম হবে। রাস্তায় ভ্যান ওঠার সাথে সাথেই টাস টাস করে 2 চাকা বাস্ট হয়ে গেছে। যা চালাবই না, মন খারাপ। বাড়িতে বেরোনোর সময় যখন চাকা ফাইটে গেল, চালাবই না, গেছে তোমার সারাদিনের ইনকাম। গত বছর 3 আগে বাটিভাড়ার মোড়ে আমরা 4-5 বক্তা ফোন করে করে এক জায়গা হয়েছি, রাত 1টা-1:30টার দিক হবে। তো 5 জনের মধ্যে 4 জন খুব হাসি খুশি, হাসি হাসি ভাব, খুশি খুশি ভাব। চাটা খাই কিনা বিল দেবো, আমরা ঠেলাঠেলি লেগে গেছি, আমি দেবো প্রত্যেকে। 4 জনে দেওয়ার জন্য পাগলামি করতেছি, একজন কোনো কথা কয় না, উনি দিতে চায় না, কয়ও না যে থাক আমি দেই, চুপ করে বসে রয়েছে। এখন আমরা 4 জনে টের পেয়ে করলাম যে ঠিক আছে আমরা 4 জনের দিচ্ছি, যেন ঠেলাঠেলিতে আমরা দেবো না, উনি দেবে। যারে কইছে উনি দেবে, তার সে কয়েছে, সে কয় না যে ঠিক আছে আমি দেবো। কী ব্যাপার আপনি বেজার কেন? কয়ে গেছিলাম সাতক্ষীরা মাহফিল, আজকের মাহফিল ছিল সাতক্ষীরা, আগের থেকে বলা রয়েছে আমারে 50,000 টাকা দেবে আজকে। যাইয়া মাহফিলি যে সবে মাত্র খুতবা পড়ছি,
ভাতও খাই নাই, যাইয়ে স্টেজে উঠছি, খুতবা শুরু করছি। এর মধ্যে দুই দল তুমুল গন্ডগোল লেগে গেছে, মারামারি, ধাওয়া দাই, দাবড়া দাবড়ি, মাইক ভাঙ্গে সুরে তসনস, কিডা কোন দিকে গেছে খবর নাই। লাস্টে আমার খাতিও দেই নেই, ভাড়া টাকা তো দূরের কথা। জায়গায় দাঁড়াই বিকাশে ফোন দিয়ে 2000 টাকা নিয়ে তাই দিয়ে তেল কিনে বাড়ি সেই পর্যন্ত আইছে। জীবনের প্রথম মাহফিল ছিল আজকে যে 50,000 টাকা পাবো, আর সেই জায়গা 50 পয়সা পাইলাম না। সামনে কি কামাই করব কে কইতে পারে? জোরে কর না, কে কইতে পারে? আল্লাহই পারে, আমি বলতে পারি না। রুজির মালিক কে? ও দোস্ত, আল্লাহই রুজির মালিক। সরকার ভবিষ্যৎবাণী দিলে ওই কথা আমি বিশ্বাস করতে রাজি না। সরকার বলছিল করোনায় সারা দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি মরবে বাংলাদেশে। আসলে মরারও কথা ছিল তাই। অন্য অন্য সব জাতি যেভাবে নীতি মানে, আইন মানে, বাঙালি জাতি কি তাই মানছি নাকি? কথা কন। মাস্ক ভর্তি কয়, আমরা মাস্ক পরি না, পকেটে রাখি। পুলিশের কাছে ধরা পড়ি, পুলিশ কয় এই মাস্ক কোথায়? কয় স্যার আছে কাছে। কাছে থাকলে হবে কেন, পরিস না কেন? কয় পেপারে দেখলাম মাস্ক সাথে রাখা আবশ্যক, পড়তি তো কই নেই, সাথে আছে। কেসা কৌশলীর কৌশলী, দোকানপাট বন্ধ করো, পুলিশের খবর রাখে ওই পুনার স্টেশনের ওই জায়গায় লোক একজন বসে রাখছে। যখন গাড়ি এই দিক ঢোকে ওই জায়গায় থেকে সব দোকানে ফোন করে দেয়, টপাটপ করে শাটার বন্ধ করে। পুলিশ এক গুল্লি দিয়ে যাওয়ার পরে আবার টাস টাস করে শাটার খুলে দেয়। মোটেই আইন কানুন মানি নেই, গায়ে গায়ে মিলে মিলে চলছি। মসজিদে যাইতে ঠেকাইতে চাইছে, তাও জোরাজুরি করে গেছি। বাজারঘাট নিয়মিত ঘর ঠেলাঠেলি ধাক্কা ধাক্কির মাধ্যমে করছি। আল্লাহ আমাদেরকে মারছে না বাঁচায় রাখছে? জোরে বল, বেঁচে আছেন না নাই? সরকার তো কইল এরকম করে ছোঁয়াছুঁইতে মারা যাবা, তা তো মরলাম না। কাজেই মানুষের ভবিষ্যৎ মারি বিশ্বাস করি না, রুজির মালিক আল্লাহ। তবে আগামী বছর দুর্ভিক্ষ থেকে যদি বাঁচতে হয়, আল্লাহু আকবার, শয়তানের সাথে একটু মোকাবেলা করা লাগবে। পারবেন ইনশাআল্লাহ? শয়তানের সাথে মোকাবেলা। শয়তান সবচাইতে বড় বেশি কাজ করে, যেই কাজটা সেটা হলো মানুষকে ইবাদত থেকে গাফেল করে, ইবাদত থেকে গাফেল করে। শয়তানের কাজ হলো মানুষকে কি বলে, যত গুনার দিকে নাই। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ হলো মুমিনদের বন্ধু, মুমিনদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসে। যত ইবাদত আর যত ভালো কাজ এগুলো আলোতে করা যায়। কতক্ষণ নামাজ খোলামেলা পড়া যায়, ঈদের নামাজ খোলামেলা, জানাজার নামাজ খোলামেলা, হজ করি খোলা ওপেনে, জুমা পড়ি খোলা ওপেনে, তবলিগ করি ওপেনে, ওয়াজ করি ওপেনে, ইস্তেমা করি ওপেনে, সরমুনাই যাই ওপেনে, টুপি পরি ওপেনে, দাড়ি রাখি ওপেনে, জুব্বা পরি ওপেনে। ওপেনে মানে খোলামেলা। কতক্ষণ তিলাওয়াত করি ওপেনে, জিকির করি ওপেনে, সব ভালো কাজ ওপেনে করি, খোলামেলা করি। কিন্তু মদ খাই কোন সময়? গোপনে। জেনা করে গোপনে, চুরি করে গোপনে, ডাকাতি করে গোপনে, অন্যায় করে গোপনে, সুদ খায় গোপনে, ঘুষ খায় গোপনে। যত আকাম আছে এগুলো করে অন্ধকারে। শয়তানের কাজ হলো মানুষকে আলোর থেকে অন্ধকারে নেয়, আর আল্লাহর কাজ হলো মানুষকে অন্ধকারের থেকে আলোর দিকে নেয়।